হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধের সময় মুসলমানদের বিজয় পরাজয় অথবা মুসলমানদের হালত সংবাদ জানার জন্য প্রায় সময়ই মদিনা থেকে মদিনার বাহিরে মরুভূমিতে আসতেন এবং তাকিয়ে থাকতেন যে কেউ ইয়ারমুক থেকে মুসলমানদের বিজয়ের সংবাদ নিয়ে আসে কিনা। সেভাবে একদিন তিনি ওই আশায় দাঁড়িয়েছিলেন। এমন সময় ইয়ারমুক থেকে এক ব্যক্তি আসলো উটের উপর আরোহণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন ইয়ারমুকের যুদ্ধের অবস্থা সম্পর্কে, কিন্তু সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার কোনো ভ্রুক্ষেপই করলো না। সে মদিনার শহরের দিকে যাইতে থাকলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পিছে পিছে দৌড়িয়ে যেতে থাকলেন। তো মদিনার শহরের ভিতরে ঢোকার পরে যখন শহরের লোকজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, সাথে সাথে ওই ব্যক্তিটা উট থেকে তড়িৎ গতি নেমে গেল এবং বুঝতে পারলো যে ইনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাস্তবিকপক্ষে তিনি ইয়ারমুকের যুদ্ধের সংবাদটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই নিয়ে আসতেছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চিনতে পারছিলেন না, কারণ ছিল না তার সাথে কোনো সৈন্যবাহিনী, ছিল না তার মাথায় দামি কোনো রাজকীয় মুকুট এবং রাজকীয় কোনো পোশাক পরনে ছিল না। সাধারণ পরিবেশে একজন আমির, তো তাকে দেখে তিনি চিনতে পারেননি। যাই হোক, তিনি ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো সওয়াবের নিয়তেই তোমার পিছনে পিছনে দৌড়ে আসছি। তো এই ছিল একজন মুসলিম শাসকের অবস্থা এবং এই ছিল একজন আমিরুল মুমিনিন, মুসলমানদের আমিরের হালত।